নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 12টা, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে সকালে সমস্ত রকম কাজকর্ম করে নিয়েছি। সকালে টিফিন থেকে শুরু করে বাসি কাজকর্ম করা থেকে শুরু করে তারপরে কিন্তু রান্নাটাও করে নিয়েছি। তাই রান্না এখন শেষের দিকে, আর এই ভাতটা চাপিয়ে দিয়ে আর ডালটা বসিয়ে দিয়ে চান করতে গেছিলাম। চান টান করে তো দেখলেনি, ঠাকুরের পুজোটাও দিয়ে নিলাম। তারপরে এই যে আসলাম রান্নাঘরে। তো এই যে বাসনপত্রগুলো স্নানের আগেই মেজে গিয়েছিলাম, তো ওগুলো এখন দিলাম। আর ভাতটাও তো হয়ে গেছে দেখলেন, তো ভাতটাও ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি। আর এই যে করেছি ডাল, তো ডালটাও বাটিতে ঢেলে নিলাম। চলুন আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আজকে হয়েছে ডাল, তো এটা ছোলার ডাল, আর এই যে গরম গরম ভাত, তার সঙ্গে বেগুন ভাজা, শিম ভাজা আর উচ্ছে আলু ভাজা। আজকে নিরামিষ তো, তাই এই হালকা পাতলার উপর দিয়ে হয়েছে। আর নিরামিষের দিন আর কি করব বলুন, এই ভাজাভুজিগুলোই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না তো সমস্তটা কমপ্লিট করে নিলাম। আর এই ডালটা ঢালতে গিয়ে না একটা কাণ্ড ঘটলো, একদম জামার মধ্যে ছিটকে এসে পড়লো ডালটা। তাই আমার জামাটা আবার চেঞ্জ করে নিলাম। আর এই যে তারপর ওই যে অল্প কয়েকটা বাসনপত্র পড়েছিল, তো বেশিরভাগটাই স্নান করতে যাওয়ার আগেই মেজে গেছে। আর এখন এই যে ডাল ফালগুলোতে ঢাললাম, ওই যে কটা যা বাসনপত্র জমেছে আবার ওগুলোকে মেজে দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে সকাল থেকে আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম না, তো ভাবলাম রান্নাবান্নার পরে যে সমস্ত কাজকর্মগুলো আমি করে থাকি সেইগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর জানেন তো, বাড়ির লোকেরা ভাবে যে রান্নাবান্না হয়ে গেল মানেই সব কাজকর্ম প্রায় হয়ে গেল, কিন্তু রান্নাবান্নার পরেও যে কত কাজ থাকে সেটা কেবল আমরা যারা রান্নাঘরে কাজকর্ম করি তারাই বুঝতে পারি। রান্নাবান্না করার পরে ওই তো কয়েকটা থালা বাসন মাজা আর গ্যাস ওভেন পরিষ্কার করে নিলেই কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেকটা খাটুনির দরকার হয়, যেটা আমরা প্রত্যেক দিনই প্রায় রান্নাবান্নার পরে করে থাকি। তো ভাবলাম আজকে আমি সেই কাজগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, যে কিভাবে আমি আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো দেখলেনই গ্যাস ওভেন পরিষ্কার করে নিলাম। তারপরে ওই যে মশলার যে সমস্ত কৌটো থাকে ওগুলোকেও একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে নিলাম। কি হয়, প্রত্যেক দিন তো রান্নাবান্না হয়, আর তার জন্য কিন্তু তেল চিপচিপেও হয়ে যায়। তাই প্রত্যেক দিন না হলেও যদি একদিন দুদিন ছাড়া আমরা এইভাবে একটা কাপড়ে দিয়ে কৌটোগুলো একটু হালকাভাবে মুছে নিই, তাহলে কিন্তু বেশ কিছুদিন কৌটোগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপরে এই যে বেসিনটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তারপরে রান্নাঘরের যে সমস্ত কাপড়গুলো আছে ওগুলো একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে রান্নাঘরের টাওয়ালটা তো দেখলেনই, সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে ওই টাওয়ালটা দিয়েই আবার পুরো যে ক্যাবিনেটের পাল্লাগুলো আছে তো ওগুলোকে একবার পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি। আর রান্নাঘর পরিষ্কার রাখতে এইভাবেই কিন্তু আমাদের প্রায় প্রত্যেক দিনই রান্নার পরেও 1 ঘন্টা রান্নাঘরে টাইম দিতে হয়, যাতে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আর এখন দেখুন এই যে পুরো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও বেশ ভালো লাগে বলুন। আর আমাদের তো দিনের বেশিরভাগ সময়টা এই রান্নাঘরেই কেটে যায়, তাই রান্নাবান্নার পরে যদি আমরা 1 ঘন্টা রান্নাঘরের টাইম দিতে পারি পরিষ্কার পরিচ্ছন্নের পেছনে, তাহলে কিন্তু দিনের শেষে আমাদেরই ভালো লাগবে। তো যাই হোক, এইখানে দেখুন রান্নাঘর গুছাতে মোটামুটি এখন প্রায় ওই 1:30 পৌনে 2টো মতো বাজে। তো এই যে দুপুরের ভাতটা বেড়ে খেয়ে নিলাম। তারপরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখলেন ওইদিকে সন্ধেবেলা চা বসিয়ে দেওয়া হয়েছে, আর এই যে এইদিকে রিমির বাবা 2টো চিড়ে ভাজার প্যাকেট এনেছে। তিনি এই যে প্যাকেটগুলো কেটে একটা বাটির মধ্যে
একটা প্লেটের মধ্যে চিড়ে ভাজাগুলো ঢেলে নিল। আর এই যে আমি আবার একটুখানি নিয়ে খেয়ে নিলাম। আর এই যে এখানে চা বসানো হয়েছিল, চাটা প্রায় ফুটে গেছে। আর এই যে চাটা এখন নামিয়ে নেওয়া হচ্ছে। আর সন্ধেবেলা তো ঠান্ডার সময় চাটা একটু বেশি বেশি করেই খাওয়া হবে, তাই জন্য আজকে গ্লাস করে চা ঢালা হয়েছে। আর এই যে আজকে সন্ধে আমাদের মোটামুটি টিফিন এই চা, চিড়ে ভাজা আর সকালের কয়েকটা রুটি ছিল, রুটিগুলোকে গরম করে নিয়েছি। আর এই যে সন্ধেবেলা চা টিফিন করে নিয়ে আবার চলে আসলাম ঘরে। তো এই যে দুপুরের জামা কাপড়গুলো আর গুছানো হয়নি দুপুরবেলা, তাই এখন এই যে জামা কাপড়গুলো আগে গুছিয়ে ভাঁজ করে রেখে দেব। আর এরপর আর একটা বড় কাজ আছে জানেন, রিমের স্কুল থেকে তো নতুন বই নেওয়া হয়েছে, তো বইগুলো মলাট করা হয়নি। মলাট একটু আছে, তো ওই মলাটটা দিয়ে যে কটা হয় ভাবছি সেই বই কটা আজকে মলাট করে দেব, তারপরে আবার বাকি কিনে আনার পরেই করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বাড়াবো না, আমরা একদম ভিডিওর শেষ প্রান্তেই আছি। তো ভিডিওটা আজ এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই যে দেখুন, আপনাদেরকে বললাম না যে রিমির বই কটা মলাট করতে বসতে হবে, তো এই যে এই ঘরেই বসলাম একটা কার্পেট বিছিয়ে নিয়ে, কারণ এখন তো মেঝে খুব ঠান্ডা, একদম খালি মেঝেতে বসা যায় না। তো একটা কার্পেট বিছিয়ে নিয়ে বসলাম মলাটটা দিতে। তো বেশি হয়নি জানেন, ওই 4টে যে কটা যতটুকুনি মলাট আর কি ছিল, ওই 4টে মতো বই মলাট করা গেছে। তো তারপরে দেখি কালকে একটু বাজারে বেরোতে হবে সন্ধ্যের দিকে, অবশ্য ওর পড়তে যাওয়ারও আছে। ভাবছি ওকে যখন পড়তে দিয়ে আসবো তখন একটা মলাট কিনে আনবার কয়েকটা খাতাপত্রও কিনতে হবে, কালকে এনে আবার বাকিটা